হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সকলকে প্রথমেই বলি গুড মর্নিং। এখন তো 6:30 বেজে গেছে। তো দেখো আমি একটু ছাদে এসেছি। তো ছাদে দেখো, ছাদে এসে যে এই গাছটাকে আমি ভিডিও করেছি, তো চিনতেই পারছো নিশ্চয়ই তোমরা। এটা নিম গাছ, আমাদের পাশের বাড়িতে হয়ে আছে ভীষণ বড় গাছ। তো সেখান থেকে দেখো নিচে অবশ্য গেছিলাম একটা অন্য দরকারে। তো কি করব আর, মানে নিম গাছটাও এত ভালো লাগছে সকালবেলা, এখনও মানে সূর্যের আলোটাই আসেনি তেমনভাবে। তো সেখান থেকে নেমে এসে বাচ্চাদের খাবার তৈরি করে দেওয়া হয়ে গেছে, আর মনি তো খেয়ে চলে গেছে। ওকে আজকে ম্যাগি করে দিয়েছিলাম। তো আজকে একটু ব্যস্ততাই ছিলাম, কারণ আজকে ভেবেছিলাম যে ফ্যানগুলো এতটাই পরিমাণে নোংরা হয়ে গেছিলো যে হাওয়াটাই যেন গায়ে লাগছিল না। আর এই দুদিনের আগে তো ভীষণ বৃষ্টি হয়ে গেছে জানো, আর এই দুদিন যেন খুব রোদ্দুর দিচ্ছে জানো তো। আর একটু একটু করে অবশ্য বৃষ্টি হচ্ছে, সেটা বিকালের দিকে কখনো দুপুরের দিকে এরকমভাবে হচ্ছে, কিন্তু গরম না, রোদ্দুর প্রথমেই তো সকাল থেকে চড়া উঠছে, আর গরমও প্রচণ্ড হচ্ছে। তো ওই জন্যে ফ্যানের হাওয়াগুলো গায়ে লাগছে না বলে দেখো আমি এইগুলো পরিষ্কার করছি। আমার ঘরে কিছু ফ্যান আছে, তো সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে হাওয়াগুলো ভালোভাবে গায়ে লাগে। তো আর ঘরে না দেখো, ঘরের মধ্যে উপরে না দেখো ভীষণ ঝুল হয়েছিল, তো ওগুলো কিছু কিছু পরিষ্কার করে দিয়েছি, কিছু জায়গা একেবারে ধরেছে যখন সব পরিষ্কার করে দিয়েছি। আর এগুলোকে এমনভাবে দেখো পরিষ্কার ঠিকভাবে না করলে না, যেন ভালোভাবে পরিষ্কার না করলে তাড়াতাড়ি আবার নোংরা হয়ে যায়, ওই জন্যে তো ভালোভাবে পরিষ্কার করতে হয় আমার। আর ঘরের ওই যে অ্যাসবেস্টের যে খাঁজগুলো আছে না, ওর মধ্যে না প্রচণ্ড মানে নোংরা হয়, মাকড়সার জাল বিশেষ করে জালি জালি ভর্তি হয়ে যায়। তো ওগুলোকেও পরিষ্কার করে নিয়েছি একেবারে। আর ঘরে দেখো অনেক তারও লাগানো আছে, তো ফ্যান এইসব লাইট এইসব চলে, তো ওই জন্যে না ঘরে অনেক তার পড়ে আছে, আর এই তারগুলো পরিষ্কার করে নিয়েছি একে একে, মানে নোংরা হয়ে যায়। তো দেখো চান দান হয়ে গেছে আমার, অনেক কাজ করেছি আজকে। তো ঘরও উপরে সব মানে অ্যাডজাস্টারের সব ছাদের এখানে পরিষ্কার হয়েছে, আর ফ্যান পরিষ্কার করেছি দেখলেই। শুধু আমার রান্নাঘরটা বাকি আছে, তো ওটা শনিবারেই মানে কালকেই করবো। আর মানে চান করে এসেছি তো চুলটা ভিজে, ওই জন্য একটু শুকাচ্ছি হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মনি পাশ দিয়ে, মনিরও চান হয়ে গেছে, ও স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে আমার মাথায় চিরুনি লাগাচ্ছে, হ্যাঁ বলছে মা, মানে আমার চুলগুলো নিয়েও আঁচড়াতে খুব ভালোবাসে, এই আর কি। ওর মাথায় যেহেতু এখন ছোটো ছোটো চুল, তো ওই জন্যে আমার চুলগুলো নিয়েই ওর যত জ্বালা। মনিকে আমিও একটু মাথা আঁচড়াতে দিই, কারণ ওর ভীষণ শখ লম্বা চুল করতে, জানো তো। ও গামছা দিয়ে চুল তৈরি করে। আগে অনেকেই কিন্তু ছোটোবেলায়, বিশেষ করে গ্রামের দিকে হয় এগুলো, আমরাও করেছি এক সময়। তো গামছা দিয়ে দিয়ে চুল তৈরি করা, হ্যাঁ। তো চুল নেই মাথায়, তো গামছা দিয়ে ঝুঁটি বাঁধা এইরকম। আমার মনিও সেগুলো ভীষণ করে দেখি, হ্যাঁ। তো ও আমার চুলগুলো নিয়ে ভীষণ ঘাঁটতে ভালোবাসে। দেখো এরপর আমরা যাব ফুল তুলতে। তো দেখতেই পাচ্ছ মনি বসে আছে চেয়ারে, আর আমি ফুল পেড়ে পেড়ে ওর হাতে দিচ্ছি। বললাম যে ঠাকুরের ঝুড়িটা আনতে, তো ও বললো যে অবশ্য অল্পই গাছে ফুল আছে, আর সব উঁচুতে উঁচুতে আমি পারতে পারবো না, অত উঁচুতে আমার হাত যাবে না। তো এই কাছে যেগুলো আছে সেগুলোই মনির হাতে দিচ্ছি, দুজন মিলে ফুল পেড়ে ঠাকুর দেব। আর মনি না ভীষণভাবে আমাকে এই ঠাকুর দেওয়ার সময় সাহায্য করে, এইসব ফুলগুলো ধুয়ে রেখে গুছিয়ে দেওয়া, তো ও করে এগুলো ভীষণভাবে করে। তো আমি দেখো ওগুলো নিয়ে নিচ্ছি, কারণ ছোট তো, আর হাতটাই ছোট, পড়ে যাবে, তো ওই জন্য আমি নিয়ে নিচ্ছি ওর কাছ দিয়ে।
যেহেতু ফেলে দিলে আরেক সমস্যা। মনি ওই একটা তুলে দিয়েছে, দেখো পড়ে গেছে, তুলে দিয়েছে। আমি বলছি ওকে ফেলে দিতে, তো ও আমার কাছেই দিয়ে দিল। এই দেখো এই ফুলগুলো এবার ঠাকুর দেব। এই যে দেখো মনি সাজিয়ে রাখছে, দেখো ফুলগুলো ধুয়ে ধুয়ে সাজিয়ে রাখছে। তো ও আমার পূজার কাজে অনেক সাহায্য করে, এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রাখে। দুষ্টু মেয়ে আমার। এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো পূজা দেওয়া হয়ে গেছে, ঠাকুর দিয়ে ভোগ লাগিয়ে তো চলে এসেছি। আর মনি হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে। ও কিছু হোমওয়ার্ক করে নিচ্ছে, আর কিছু বাকি আছে পড়া, তো সেগুলো করে নিচ্ছে। আর আমি এই দেখো রান্নাঘরে চলে আসলাম, অলরেডি রান্না শুরু করে দিয়েছি। তো আমি এদিকে কাজও করছি, ওকেও কিছু কিছু বলে দিচ্ছি। ঘরেই পড়ছে আর আমি রান্নাঘরে কাজ করে যাচ্ছি। তো আজকে বিশেষ কিছু রান্না হবে না, দেখতেই পাচ্ছ। ডিমের ঝোল হবে, ডিমের ঝোল আর ভাত, এই হবে রান্না। আর তেমন কিছুই নেই। আর সবার শেষে তো দুধ আছে, ওটা মনি খেতে ভালোবাসে ভাত দিয়ে। দুধটা এমনি ও শুধু খেতে অতটাই পছন্দ করে না, কিন্তু ভাত দিয়ে খেতে ভালোবাসে। আর সঙ্গে বাতাসা সঙ্গে বাতাসা দিলে সকালেও ভাত খেয়ে নেবে। কিন্তু যখন বাড়িতে থাকে না ছুটিতে, তখন ওকে আমি ওইভাবে বেশিরভাগই খাওয়াই। আর তাছাড়া স্কুলে যাওয়ার সময় তো ভাতটাও দিই না, কারণ এমনিই তো ঘুম থেকে উঠতে ভীষণ ওর তুলতে দেরি হয়, উঠতে চায় না, তো ওই জন্যে ভাতটা দিই না, আর ওই ঘুম পেয়ে যাবে বলে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও এগিয়ে যাচ্ছে। মশলাগুলো ভালোভাবে আমি কষে নেব, মানে না কষলে কিন্তু টেস্ট হবে না। তো ওই জন্যে একটাই পদ যেহেতু, তো একটু ভালোভাবেই রান্নাটা করব। আর এখানে পেঁয়াজ রসুন দেখো আমি একটু বেশিই দিয়েছি, কারণ গ্রেভিটা একটু যদি গাঢ় না হয় তাহলে ভালো লাগে না। পাতলা অবশ্য আমার হাজব্যান্ড বলে গেছে যে পাতলাই করতে, কারণ পাতলাটা খেতে ভালোও লাগে, অবশ্য খারাপ যে লাগে তা নয়। তো গ্রেভিটা তো আমার আবার একটু ডিমের ঝোল গ্রেভিটা যদি একটু গাঢ় হয় তো ভালোই লাগে। তো দুজনের দুরকম আর কি। তো যাই হোক, পাতলা করারই চেষ্টা করব, যদিও বাচ্চা আছে অবশ্যই, সেটা মাথায় রেখেই আমি করব। তো দেখো মশলা তো কষা হয়ে গেছে আমার, আর এর মধ্যেই আমি আলু দিয়ে দেব, দিয়ে এটাও ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ। দেখো ভালোভাবে কষে নিলে আমি জল দিয়ে দেব। আর এদিকে মনিরও আমি পড়াগুলো প্রায় হয়ে এসেছে, তো মনিও আস্তে আস্তে করছে, শুচ্ছে, এরকম করছে। কারণ ওর একটা লেখা বেশিক্ষণ লাগে না, একটা লেখা করে কিছুক্ষণ শুয়ে নিচ্ছে, আবার আরেকটা বই বার করছে, এরকম করছে। তো ওর সঙ্গে অনেকটা সময় দিচ্ছি। এর মধ্যে কিছু খাইয়ে নিয়েছি ওকে, কারণ চান করে ও কিছু খায়নি জানো তো। আর এদিকে দেখো আমার জল দেওয়া হয়ে গেছে। তো শেষমেশ তরকারিটা দেখো, ডিমের ঝোল এরকম হয়েছে। দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ, এই দেখো লুকটা কেমন এসেছে, একদম লাল পাতলা ঝোল। তো এর মধ্যেই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো অলরেডি। হয়ে আমরা মনি আর আমি, ওর তো ঘুম হয়ে গেছে, তো ওকে নিয়ে বসে বসে গল্প করছিলাম, ওর সঙ্গে একটু আড্ডা মারছিলাম, এরকম করছিলাম। আমিও কিছুক্ষণ শুয়েছিলাম। তো এর মধ্যেই দেখো বৃষ্টি চলে এসেছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তার আগে অবশ্য একটু মেঘলা ছিল। তো আমি বালিশটা দেখেই আমি বালিশটা তুলে নিচ্ছি, আর তোলার পরেই ঝিরঝির ঝিরঝির করে শুরু হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি দেখো ওই চেয়ারটা ধরেই টেনে নিচ্ছি, নিয়ে এপাশ করে জামা কাপড়গুলোও তুলে নেব। তো ঝিরঝির ঝিরঝির করে ভালোইভাবেই পড়ছে। অবশ্য আগে অনেক বালিশ মেলেছি, বর্ষাকালে তো স্যাঁতস্যাঁতে হয়ে যায়।
তো দেখতে পেলে 3:30টার দিকে একটু বৃষ্টি মানে জোর কদমে আসলো, ঝিরঝির করতে করতে প্রচণ্ড বৃষ্টি আসলো। এখন অবশ্য বৃষ্টিটা নেই, বন্ধ হয়ে গেছে। ফিস 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 করে পড়ছে যদিও এখন এখন বেজে গেছে 4:15 হয়ে গেছে, 4:15 বাজে। তো দেখতে পাচ্ছি আমার মনি, দেখো মনি খেলছে আমার সঙ্গে, একটু বাইরে আসলে। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা সুস্থ তোমাকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মনে নাচানাচি করছে, পড়তে যাবে 5টায়, তো রেডি করতে হবে ওকে, ওই জন্যে তাড়াতাড়ি শেষ করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। তো টাটা।